আমার পক্ষ থেকে কোরআন শরীফ কেনার জন্য 200 টাকা। আমি যত জায়গায় নিজে কালেকশন করি 200 করে টাকা দিই। 12 বছর ধরে মাঠে আছি, এটা আমার অভ্যাস। যদি আমি কালেকশন করি তাহলে আমি 200 করে। কষ্ট হয়ে যাচ্ছে। 5 বস্তা সিমেন্ট আপনাদের এখানে কত? 400 করে না সিমেন্ট? আমার মা বোনেরও তো দিবে সিমেন্ট। মায়েরা তোমরা যারা দিবে ইনশাআল্লাহ নামগুলো লিখে কাগজের টুকরা পাঠিয়ে দাও, আমি তোমাদের জন্য দোয়া করে দিব। বলেন। আচ্ছা যা হোক, 2 বস্তা করে সিমেন্ট দেন, 2 বস্তা করে। বলেন 2 বস্তা করে কে দিবেন বলেন? একজন হাত তুলছে, ওদিকে দেখেন, ওই নাম কেউ না? শেখ সাদ্দাম। হামিদুল 2 বস্তা। আর শেখ সাদ্দাম 2 বস্তা। আল্লাহ কবুল করে, আমিন। এই তো হয়ে গেছে, 4 বস্তা হয়ে গেল। আল্লাহকে 16 বস্তা নাকি? হ্যাঁ বলেন, খুশি মনে বলেন। আপনি 2 বস্তা, মাশাআল্লাহ। আমার বাবার বয়সের বৃদ্ধ মানুষ, কি নাম ছিল না? সরব। আয় আল্লাহ, তোমার বান্দা 2 বস্তা সিমেন্ট দিবে, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই তো 6 বস্তা হয়ে গেছে। বলেন আর কে আছেন? 2 বস্তা। 2 বস্তা যদি কষ্ট হয়, কষ্ট করতে হবে না, 1 বস্তা করে সিমেন্ট দেন মাদ্রাসার জন্য। বলেন কি নাম আপনার? ফকির খান। আয় আল্লাহ, ফকির খান 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আব্বা আমির জীবনের গুনাহ মাফ করো, বলি আমিন। আর মাত্র 12 বস্তা সিমেন্ট লাগে। বলেন 12 বস্তা। বলেন আল্লাহু আকবার। ভাই এই যুবকগুলোর মাঝে থেকে তো একটাও আসেনি। তোমরা 2-3 জনে মিলে 1 বস্তা 2 বস্তা দিয়ে দাও। বলো বন্ধু, 2 বন্ধু মিলে 1 বস্তা করে দাও, দোয়া করে দিও তোমাদের জন্য। বলো আল্লাহ কি ওয়াস্তে কে আছেন আরো? আর 12 বস্তা সিমেন্ট লাগে, আর 2 বস্তা সিমেন্ট কেউ দিতে পারবেন না? কি নাম আপনার? সুলেমান খান সাহেব। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, উনি 2 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। জাকির মল্লিক 5 বস্তা, মারহাবা, নারায়ে তাকবীর। 45 বস্তা হয়ে গেছে, আর মাত্র লাগে 5 বস্তা। এরপরে মদিনার আজান হবে, হুজুরকে নিয়ে আসার ব্যবস্থা করুন। বলেন আল্লাহ কি ওয়াস্তে 5 বস্তা সিমেন্ট, বেশি লাগবে না। বলেন আল্লাহু আকবার। ভাই আর 5 বস্তা সিমেন্ট লাগে, 5 জন মানুষে দাঁড়িয়ে বলেন না, দোয়া করে দিব। বলেন 5 জন। আচ্ছা আপনাদের মাদ্রাসা সেক্রেটারি সাহেব দিয়েছে? প্রেসিডেন্ট সাহেব বিনা নামে 5 বস্তা। মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। আর কালেকশন আপনাদের কাছে চাইবো না, আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছেন। রুমালটা চলে আসলে হয়ে যাবে। আর আপনাদের এই মাদ্রাসার জন্য আমার পক্ষ থেকে কোরআন শরীফ কেনার জন্য 200 টাকা। আমি যত জায়গায় নিজে কালেকশন করি 200 করে টাকা দিই। 12 বছর ধরে মাঠে আছি, এটা আমার অভ্যাস। যদি আমি কালেকশন করি তাহলে আমি 200 করে টাকা দিই। কিয়ামতের দিন আল্লাহ আমাকে ধরবে, এই বক্তা সাহেব তুমি কালেকশন করেছিলে, তুমি কয় টাকা দিয়েছিলে? আমাকে ধরবে। সেজন্য আমি 200 করে টাকা দিই। 5 জন যুবক চেয়েছি মাদ্রাসায় কোরআন শরীফ কেনার জন্য, এই মাদ্রাসার কোরআন শরীফ কেনার জন্য 200 করে টাকা। 5টা যুবক আপনারা আছেন, আমি সরাসরি দোয়া করব আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে ইনশাআল্লাহ। 5 জন যুবক চেয়েছি আল্লাহকে ওয়াস্তে 200 টাকা নগদ। 5 জন যুবক চলে আসো, দেরি করো না, কোরআন শরীফের জন্য। কিয়ামতের দিন মুসিবতের সময় এই দান তাদের ফ্যামিলির সকলের জন্য তুমি নাজাতের কারণ বানাইয়া দিও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসলে একটু মুসাফা করি ভাই, আর জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না। আমি আসামের লোক, আসামে চলে যাব, মরে গেলে আমাকে আসামে কাফন দাফন করতে হবে। আপনাদের কলকাতায় কাফন দাফন করবে না ভাই, হতে পারে এটা আপনি আমার মাত্র 200 করে টাকা আপনাদের কাছে চেয়েছি। আল্লাহকে ওয়াস্তে আমি 5 জন চেয়েছিলাম, মারহাবা, অনেক দিয়েছেন। আয় আল্লাহ, তোমার আরেক বান্দা রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফ কেনার জন্য আরো নগদ 200 টাকা তোমার বান্দা দান করে দিল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বাবার তামাম জীবনের গুনাহ তুমি maaf করে দাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, আর কেউ আছেন? আমার মাইকম্যান ভাই কোথায় গেল? বক্তা দিয়েছে, মাইকম্যান ভাই বসে থাকলে হবে না। মাইকম্যান ভাই কই? ডাকেন ওনাকে। হ্যাঁ আসেন, ওনার কাছ থেকে 200 টাকা নিয়ে নেবেন, যে হুজুর দোয়া করে গেছে আপনার জন্য। আর মাইকম্যান ভাই আপনাকে আমি একটু দেখতে চাই, খুব সুন্দর সার্ভিস দিয়েছেন আপনি। আসেন, সামনে আসেন। 2000 টাকা। এই প্যান্ডেল কে দিয়েছে? প্যান্ডেল আচ্ছা, মাইকম্যান ভাইয়ের নাম কি? দাদা ভাই। দাদা ভাই আসো, 200 টাকা দাও, আমি দোয়া করব তোমাদের জন্য আল্লাহকে ওয়াস্তে। এটা কি কেউ কি করেছে? এটা ভাড়া দিতে হবে, প্রজেক্টরে ভাড়া দিতে হবে। 200 টাকা কেটে রাখুন। এই প্রজেক্টর হলো ভাই, নিয়ে এসো 200 টাকা। আল্লাহ
তোমার বান্দা কোরআন শরীফের জন্য আল্লাহ 200 টাকা দিয়েছে, তোমার আরেক বান্দা কোরআন শরীফের জন্য। ভাই এই টাকাটি দিয়ে মাদ্রাসাত লাইব্রেরিতে কিতাব কিনবো, এক্সট্রা করে রেখে দিয়েছি, ওটা মাদ্রাসার জন্য দিয়েছেন, এটা দিয়ে কিতাব কিনবো, মাদ্রাসার জন্য কিতাব কিনবো আলাদা রেখে দিয়েছি, কিতাব কিনবো ছাত্ররা পড়বে, সেটা থেকে আপনাদের সরকারি জারি হিসেবে সব পাইতে থাকবেন। একজন মুসাফির আপনাদের সামনে আসাম থেকে এসে 100 টাকা করে চার্জের আমরা বসে আছি, 5 ঘন্টা পরে আমরা 100 টাকা বুকিং। আয় আল্লাহ তোমার ফোন পে দে আল্লাহ রাব্বুল আলামিন, ফোন পে দে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ গো আর দুইজন যুবকের কোরআন শরীফের জন্য 200 করে টাকা দিয়েছে, মালিক রে আমার বান্দা গলা দিয়ে আল্লাহ কলিজার থেকে দোয়া করছি, আল্লাহ আমাদের আসামের ঐতিহ্য আমার রুমাল, এই গামছা, এই গামছার মধ্যে তোমার বান্দারা 10 টাকা 20 টাকা 50 টাকা অনেক টাকা দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ তোমার প্রত্যেকজন বান্দার দান তুমি কবুল করো, জানি না রে আল্লাহ কার মানা কার বাবা বানায় অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, এই দাদার কাদের প্রত্যেকের মা বাবার কবর তাহাজ্জুদের সময় দোয়া করছে, আল্লাহ দেরি করো না, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আপনারা মাদ্রাসায় কয়জন শিক্ষক আছেন? 7 জন। 7 জনের 1400 টাকা দেন আমার কাছে। রাগ করেছেন আপনারা? আপনারা যারা দেন নেই 200 করে টাকা আপনাদের কাছে চেয়েছি কোরআন শরীফ কেনার জন্য, মাদ্রাসার লাইব্রেরিতে কিতাব কেনার জন্য আপনাদের কাছে চেয়েছি, আল্লাহকে ওয়াস্তে হাসেন মাশাআল্লাহ। একসঙ্গে মিলে আপনারা দিয়ে দেন, বাকিটা পরে আপনারা মিলিয়ে নেবেন, একসঙ্গে মিলিয়ে দিয়ে দেন। আপনারা খুশি তো সবাই? বলি আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের টাকা দিয়ে ওই হুজুররা দেও লাগবে না, সবাই দেওয়া লাগবে মাদ্রাসার জন্য। আচ্ছা মায়েরা, তোমাদের কাছে কোরআন শরীফের জন্য একটা করে দাবি রইলো, তোমরা ইনশাআল্লাহ 20টা করে ডিম বিক্রি করে একটা করে কোরআন শরীফ ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য দিবেন। মাশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ আমাদের এই মাদ্রাসার হুজুর, আয় আল্লাহ কোরআন শরীফের জন্য আর একজন হুজুর মাদ্রাসার জন্য আল্লাহ কোরআন শরীফ কেনার জন্য 200 টাকা নগদ করে দিয়েছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মা বাবার तमाम জীবনের গুনাহ maaf করে দাও। এ মুসলমান, বাংলাদেশের একজন হিন্দু মানুষ যার নাম হলো নকুল বিশ্বাস, কি নাম বললাম? জোরে বলেন। নকুল বিশ্বাস, উনি হিন্দু মানুষ কিন্তু কোরআনের শানে একটা গান গাইছে। আমার বন্ধুগণ কি গান গাইছে আপনাদেরকে শোনাই মনি, আপনারা শুনবেন, কথা বলে না শুনবেন। মাশাআল্লাহ। মাদ্রাসার হুজুরগুলো আয় আল্লাহ সবাই মিলে আল্লাহ 1400 টাকা আমার হাতের মধ্যে কোরআন শরীফের জন্য, কিতাবের জন্য নগদ দান করে দিয়েছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মা বাবার तमाम জীবনের গুনাহ maaf করে দাও। অল্প বেতনে অল্প টাকায় তারা মাদ্রাসার খেদমত করে, আল্লাহ গো তাদের খেদমতকে তোমার দরবারে কবুল করে দাও, একটু জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের হিন্দু গায়ক এ বন্ধু, যার নাম হলো নকুল বিশ্বাস, তিনি কোরআনের শানে গান গাইছে, যদি আগুন লেগে পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন, যদি আগুন লেগে পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন। সেই কোরআনের জন্য মাত্র 200 করে টাকা আপনাদের কাছে চাইছি। দাদু ভাইরা আমার, যাদের পকেটের মধ্যে আছে 200 করে টাকা আল্লাহ তাআলাই কুরবানি করে দাও। মাশাআল্লাহ। তোমার আরেক বান্দা কোরআন শরীফ কেনার জন্য 200 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আব্বা আম্মির तमाम জীবনের গুনাহ তুমি maaf করে দাও, একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমি 5 জন চেয়েছিলাম, যথেষ্ট দিয়েছে। মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট দিয়েছে, জি দিয়েছে, প্রেসিডেন্টটা নিয়ে নেন। মাশাআল্লাহ। কি নাম বাবা আপনার? শেখ মুস্তাক। মাশাআল্লাহ। শেখ মুস্তাক সাহেব, রব্বুল আলামিন আল্লাহ তাআলা, ইয়া আল্লাহ বারিক ইলাইহি, রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের জন্য 200 টাকা দিয়েছে, রব্বুল আলামিন আল্লাহ আমার বাবার বয়সের ভিতরে মানুষ 200 টাকা দিল, আল্লাহ দান কবুল করে, মঞ্জুর করে, আব্বা আম্মির জীবনের গুনাহ maaf করে। মাশাআল্লাহ। আপনার নামটা ভুলে গেছি ভাই। আয় আল্লাহ শওকত মোল্লা সাহেব, আল্লাহ তাআলা উনি আগেও দান করেছে আর কোরআন শরীফের জন্য 200 টাকা, আল্লাহ আরো 5 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ কবুল করে, মঞ্জুর করে। এই ভাই আপনার নাম কি? নাম
এনামুল, আয় আল্লাহ এনামুল ভাই রব্বুল আলামিন আল্লাহ তাআলা উনি কোরআন শরীফের জন্য 200 টাকা দিয়েছে। রব্বুল আলামিন দাও তোমার বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো। মা বাবার তামাম জীবনের গুনাহ মাফ কইরা দাও। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ। আসেন কোরআন শরীফের জন্য 200। আরেকজন আল্লাহর বান্দা চলে আসছে, বিসমিল্লাহ বলে হুজুর টান মারেন। হ্যাঁ মাইকেলা ভাই, মাশাআল্লাহ আজকে সবাই দিয়েছে। মাইকেলা ভাই কোরআন শরীফের জন্য 200 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হুজুর টান মারেন। বেজুরা থাকলে আপনি দিবেন। বেজুরা বুঝুন? বেজুরা বুঝে না? বুঝেন না? মাশাআল্লাহ। এই যে মানে বেজুরা জোর, এখানে যদি বেজুরা থাকে আপনি দিতে হইব, জোর থাকতে হবে। 4000 হতে হবে, নতে 3000 হতে হবে। যদি কম বেশি থাকে এটা আপনি পূরণ করে দিতে হবে। আল্লাহ তুমি 4000 এর উপরে এখানে মিলাইয়া দিও, হুজুরের জন্য বেইজ্জতি না হয়। আল্লাহ কবুল করো। যেহেতু আসামের লোক, ছোট্ট একটা আসামিজ গজল বলে আমি বক্তব্য সমাপ্ত করছি। হ্যাঁ আপনারা সবাই বসেন। হুজুর চলে আসছে নাকি? হুজুর আসেনি? হ্যাঁ রেডি আছে, ঠিক আছে নিয়ে আসুন। আমি আসামিজ একটা গজল বলেই আমার বক্তব্য ইনশাআল্লাহ সমাপ্ত করব। হুজুর কত হয়েছে এখানে? 6500 টাকা। মাশাআল্লাহ 6500। 6500 যদি হয় তাহলে 7000 হইতে আর কত লাগবে? 500 টাকা লাগবে। 100 করে টাকা। 5টা যুবক আপনারা যারা আছেন মুরব্বি, 100 করে টাকা নিয়ে চলে আসুন। 1000 আল্লাহকে ওয়াস্তে আসেন, এই টাকাটা নিয়ে আসেন। ও আমার ভাই 500 টাকা দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। যে ছেলে এই বেজুরা করে ফেলেছে রে, বেজুরা করে ফেলেছে, 6000 টাকা দিবে। আজকের যে ছেলেটা পাগড়ি পেয়েছে ওনার নাম কি? শেখ বিলাল। ওনার মা এই মাদ্রাসার জন্য 6000 টাকা দিবে। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, জোরে বলি আমিন। 7000 টাকা পুরা হয়ে গেছে ওখানে। আর এই আর 700 টাকা যদি হয় 8000 টাকা পুরা হতো। এই 300 টাকা আমার কাছে আছে কোরআন শরীফের জন্য। ভাই বেজর হয়ে আছে। যদি কারো মন চায় 7 জন মানুষ আপনারা দিতে পারেন, আমি একটু দোয়া করে দিব। আর যদি কেউ আছেন যে হুজুর আমি একাই 700 টাকা দিয়ে দিব, আপনি দিতে পারেন। আমি এখনই চলে, এই যে আরেকজন আসছে। আমাদের এই মাদ্রাসার ছাত্র কি নাম বাবা? ফকির খান সাহেব। আয় আল্লাহ তাআলা উনি 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমাদের এই মাদ্রাসার ছাত্র, তার মা 5000 টাকা দিবে। মাশাআল্লাহ। এই মাদ্রাসার ছাত্র 6000 টাকা দিবে। আয় আল্লাহ মাদপুর, মাদপুরে বাড়ি আরমান সাহেবের মা। এই মাদ্রাসার ছাত্র আরমান, ওনার মা 5000 টাকা মাদ্রাসার জন্য 6000 টাকা দিবে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। ভাই আর বেশি লাগে না, 600 টাকা লাগে। জানি না কোন কোন আল্লাহর বান্দার আল্লাহ তুমি কবুল করবে। আল্লাহ গভীর রাতে দোয়া করছি, তাহাজ্জুদের সময় পার হয়ে গেছে। আয় আল্লাহ 12টা 20 মিনিট হয়ে গেছে। রব্বুল আলামিন আমার দোয়াখানা কবুল করে, এত সময় তুমি আমাকে বেয়াজ্জতি করো না, এই মুহূর্তে তুমি আর আমাকে বেয়াজ্জতি করো না। আল্লাহ 6টা আল্লাহর বান্দা তুমি মিলিয়ে দিও। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 6 জন বান্দা আসবেন। আমি আসামের একটা গজল আপনাদেরকে শোনাচ্ছি। এই শোনানোর পরেই আপনারা ইনশাআল্লাহ নিয়ে আসবেন, বা গজলের মাঝখানে আপনারা নিয়ে আসতে পারেন। আমি আপনাদেরকে গজলটা শুনে আমার বক্তব্য আমি সমাপ্ত করব ইনশাআল্লাহ। দুনিয়াতে আকিল কি মরম বাঁধিল, মরিলে উলগতি যায়। ও আল্লাহ মরিলে উলগতি যায়। দুনিয়াতে আকিল কি মরম বাঁধিল, মরিলে উলগতি যায়। ও আল্লাহ মরিলে উলগতি যায়। দুনিয়াতে আইল বগা কাপড় পিন্ধিল, মরিলে লগতি যায়। ও আল্লাহ মরিলে লগতি যায়। গোসরে ডালতে কিনু সরাই নাসিছে, ধরিব নোয়ারো। ও আল্লাহ ধরিব নোয়ারো। গোসরে ডালতে কিনু সরাই নাসিছে, ধরিব নোয়ারো। ও আল্লাহ ধরিব নোয়ারো। দুনিয়াতে আইল কি মরম বাঁধিল, মরিলে লগতে যায়। ও আল্লাহ মরিলে লগতে যায়।
পরানোর মাঝতে কিবা কিবি লেখিছে বুঝিব নোৱাৰোময় ও আল্লাহ বুঝিব নোৱাৰোময় পরানোর মাঝতে কিবা কিবি লেখিছে পড়িব নোৱাৰোময় ও আল্লাহ পড়িব নোৱাৰোময়। ইউসুফ চাচা 10 ব্যাগ সিমেন্ট দিন। মাশাআল্লাহ ইউটিউব চাচা সুন্দরা আয় আল্লাহ উনি 10 বস্তা সিমেন্ট দিবেন আল্লাহ কবুল করে জোরে বলি আমিন। আর 500 টাকা লাগে 600 বলছিলাম না 100 এসে গেছে মনে হয় বাংলার একটি নাত বললে হয়ে যাবে নাকি আজানটা দিন। হ্যাঁ আজান দিলে হয়ে যাবে আজান দিলে হয়ে যাবে না আচ্ছা ঠিক আছে বেশি শোনাবো না আজান দিলে তো কণ্ঠটা তো অন্য কণ্ঠ নিতে হবে একটু কষ্ট হয়ে যাবে আল্লাহকে ওয়াস্তে আজানের আগেই এই যে আল্লাহর একজন বান্দা আসতেছে আসেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে বসে বললে ভাই হ্যাঁ কারো কাছে নিয়ে নাও 100 টাকা আয় দাও কেউ হাওলাত দাও নাকি 100 টাকা হাওলাত দাও হাওলাত বুঝেন না এই তো হয়ে গেছে এই 100 টাকা এই 200 এই হচ্ছে 300 400 500 বেজোরা করবেন না কিন্তু সব জোর করতে হবে কারণ আল্লাহ বলেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা জোড়া পছন্দ করেন মাশাআল্লাহ এই যে যুবক দুজন চলে আসছে এই যে আরো 200 200 400 চলে আসছে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ধরেন হুজুর 8100 টাকা হয়ে গেছে আল্লাহ কবুল করো এখন আজান হবে নাকি 2 পয়ার বেশি না হুজুর আজানের কথা শুনে মতিবুল মারা গেছে আমি স্ত্রী দুজনে প্রত্যেক বছর 6000 টাকা করে দিই মাশাআল্লাহ তাকবীর নারে তাকবীর নারে তাকবীর ও যে আমাদের যাও ছাত্র ভাই যাও একজন মুরব্বি 100 টাকা দিবে কোরআনের জন্য যাও নিয়ে এসো মাশাআল্লাহ মতিউর রহমান বললে মতিবুল 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 সাহেব উনি মারা গিয়েছে মতিবুল সাহেব মারা গিয়েছে ওনার পরিবারের থেকে ওনার বাড়ি থেকে প্রত্যেক বছর 6000 করে টাকা দিবে এই মাদ্রাসার জন্য আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ ওনার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও বলি আমিন আল্লাহুম্মা তো হুজুর হুজুর আসছে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে না না আমি আনি أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله এতটুকুই থাক নাকি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুরাটা দিলে বলবে যে তাহাজ্জুদের আজান হচ্ছে মনে হয় তো ভাই অনেক কথাই বলেছি আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি গতকাল মাহফিল করে আজকে আপনাদের এখানে মাহফিল করে যতটা ভালোবাসা আপনাদের পক্ষ থেকে পেয়েছি মরার আগ পর্যন্ত আমি ভুলতে পারবো না ইনশাআল্লাহ আপনারাও যেন আমাকে না ভুলেন মসজিদে আমি যদি মারা যাই আমার জন্য দোয়া করবেন আর যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখে একটু স্মরণে রাখবেন আমিও আপনাদেরকে যতদূর সম্ভব যাদেরকে আমি হয়তো দেখতে পাচ্ছি আমার চোখে ইনশাআল্লাহ আমি স্মরণে রাখবো আর যদি এদিকে কোনোদিন যদি আসা হয় অবশ্যই আপনাদের মাদ্রাসার মহব্বতে মসজিদের মহব্বতে হুজুরদের মহব্বতে অবশ্যই আপনাদের এলাকায় আসবো আপনাদের সঙ্গে দেখা করে যাব যদি কোনোদিন আশেপাশে মাহফিলে যদি আসি অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করব এতটুকুই বলে আমার বক্তব্য ত্রুটি বিচ্যুতি ক্ষমা চেয়ে আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেঁচে থাকলে আবার দেখা হবে ওয়া আখিরি